আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাজির হলাম ফলাফল সম্পর্কিত নতুন একটি ভিডিও নিয়ে। অবশেষে রেলপথ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী 10ম গ্রেডের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আপনারা যারা এখনো এই ফলাফলটি দেখেননি তারা আজকের এই ভিডিও থেকে সম্পূর্ণ ফলাফলটি এখনই দেখে নিন। আমরা খুব যত্ন সহকারে আপনাদের মাঝে সম্পূর্ণ ফলাফলটি উপস্থাপন করতে যাচ্ছি। মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখন আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে ফলাফল সম্পর্কিত যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি দেখে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। আপনাদের সুবিধার্থে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন। দেখতে পাচ্ছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় বিজ্ঞপ্তি, রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী 10ম গ্রেড পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ। রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী 10ম গ্রেডের যে নিয়োগ বিজ্ঞপ্তি গত 9 ডিসেম্বর 2019 তারিখে প্রকাশিত হয়েছিল এবং 6 ফেব্রুয়ারি 2023 তারিখে প্রকাশিত হয়েছিল। এর আলোকে প্রাথমিক বাছাই পর্বের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অংশগ্রহণে লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হয় গত 26/7/2025 তারিখে। লিখিত পরীক্ষায় প্রার্থী যে পদে এবং যে রেজিস্ট্রেশন নম্বরে পরীক্ষা দিয়েছেন তার ভিত্তিতে সাময়িকভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়েছে। গত 26 মে 2025 তারিখে 86 নম্বর বিজ্ঞপ্তির 7 খ নম্বর অনুচ্ছেদ মোতাবেক লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী তার আবেদনকৃত সকল পদের জন্য সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছে বলে বিবেচিত হবেন। উপসহকারী প্রকৌশলী স্টোর 47 জন। আপনারা দেখতে পাচ্ছেন সর্বমোট 47 জন কৃতকার্য হয়েছে, যাদের নাম এবং রেজিস্ট্রেশন নম্বর খুব সুন্দরভাবে এখানে কিন্তু দেওয়া রয়েছে। আপনারা ভিডিওটি একটু করে পজ করবেন এবং রেজিস্ট্রেশন নম্বরগুলো মিলিয়ে নেবেন। এরপর রয়েছে উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ। এটি 2019 সালের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যেখানে কৃতকার্য হয়েছে 59 জন। সুন্দর করে রেজিস্ট্রেশন নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর এবং নাম দেওয়া রয়েছে। আপনারা মিলিয়ে দেখবেন যে আপনার রেজিস্ট্রেশন নম্বর এবং নামটি এখানে রয়েছে কিনা। এরপরে রয়েছে উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ 2023 সালে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে কৃতকার্য হয়েছে 248 জন। স্ক্রল করলে একের পর এক সিরিয়াল বাই সিরিয়াল আপনারা কিন্তু রেজিস্ট্রেশন নম্বর এবং নাম কিন্তু দেখতে পারবেন। এখান থেকে আপনি কৃতকার্য হয়েছেন কিনা তা খুব সহজেই জেনে নিতে পারবেন। এর পাশাপাশি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করলে আপনারা সরাসরি ফলাফলের পিডিএফ ফাইলটি পেয়ে যাবেন এবং সেখান থেকে ফলাফলটি ডাউনলোডও করতে পারবেন এবং যে কাউকেই শেয়ার করতে পারবেন। এরপর রয়েছে উপসহকারী প্রকৌশলী মেকানিক্যাল 2019 সালের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী 47 জন কৃতকার্য হয়েছে। 47 জনের তালিকা এখানে খুব সুন্দরভাবে প্রকাশ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে রয়েছে উপসহকারী প্রকৌশলী ট্রেন এক্সামিনার 2019 সালের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী 4 জন কৃতকার্য হয়েছে এখানে, যাদের রেজিস্ট্রেশন নম্বর এবং নাম দেওয়া রয়েছে। এরপর রয়েছে উপসহকারী প্রকৌশলী মেকানিক্যাল ট্রেন এক্সামিনার ড্রয়িং 2023 সালের নিয়োগ বিজ্ঞপ্তিতে এই পদে কৃতকার্য হয়েছে 109 জন। জন কৃতকার্য হয়েছে, যাদের তালিকা আপনারা দেখলেন। এরপর রয়েছে উপসহকারী প্রকৌশলী ওএ 2023 সালের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী কৃতকার্য হয়েছে 63 জন। 63 জনের তালিকা আপনারা এখানে খুব সুন্দরভাবে দেখে নিতে পারছেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটু লাইক করবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। এরপরে রয়েছে উপসহকারী প্রকৌশলী ওয়ার্কস 2019 সালের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী 14 জন এখানে কৃতকার্য হয়েছে এবং উপসহকারী প্রকৌশলী ওয়ার্কস 2023 সালের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী 47 জন কৃতকার্য হয়েছে, যাদের তালিকা এখানে সুন্দর করে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন।
এরপর রয়েছে উপসহকারী প্রকৌশলী ব্রিজ 2023 সালের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী কৃতকার্য হয়েছে 4 জন। উপসহকারী প্রকৌশলী এস্টিমেটর 2023 সালের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী 10 জন কৃতকার্য হয়েছে, যাদের তালিকা দেখতে পাচ্ছেন। উপসহকারী প্রকৌশলী সিভিল ড্রয়িং 2023 সালের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী 12 জন কৃতকার্য হয়েছে এই পদে। এরপর রয়েছে উপসহকারী প্রকৌশলী সিগন্যাল টেলিকমিউনিকেশন 2023 সালের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী কৃতকার্য হয়েছে 146 জন। এখানে একটি বিশাল সংখ্যক প্রার্থীরা কৃতকার্য হয়েছে, যাদের তালিকা এখানে খুব সুন্দর করে কিন্তু দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। একটু করে স্ক্রল করবেন বা ভিডিওটি পজ করবেন এবং দেখে নেবেন যে আপনার রেজিস্ট্রেশন নম্বর এবং আপনার নামটি সঠিকভাবে এখানে প্রকাশিত হয়েছে কিনা, তবে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনি কৃতকার্য হয়েছেন কিনা। এরপরে রয়েছে উপসহকারী প্রকৌশলী স্টেট 2023 সালে নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী কৃতকার্য হয়েছে 2 জন। এরপর রয়েছে উপসহকারী প্রকৌশলী মেরিন 2023 সালের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী 3 জন কৃতকার্য হয়েছে। প্রকাশিত ফলাফলে যুক্তিসঙ্গত কারণে কোনো সংশোধন প্রয়োজন হলে কর্তৃপক্ষ তা সংশোধন করতে পারে। এরপরে যে এখানে গুরুত্বপূর্ণ তথ্যটি দেওয়া রয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বিপিএসসি ফর্ম 5A অ্যাপ্লিকেশন কপি কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd থেকে ডাউনলোড করে নিম্নবর্ণিত কাগজসহ তথ্যসহ এক সেট আবেদনপত্র আগামী 5 অক্টোবর 2025 তারিখ থেকে 13 অক্টোবর 2025 তারিখের মধ্যে প্রতিদিন সকাল 10টা হতে বিকাল 4টা পর্যন্ত পরিচালক ইউনিট 12 বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা 1207 বরাবর সরাসরি জমা প্রদান অথবা ডাকযোগে পৌঁছাতে হবে। অবশ্যই এই গুরুত্বপূর্ণ যে কাগজগুলো বা তথ্যগুলো এখানে দেওয়া রয়েছে তার পূরণ সাপেক্ষে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা কিন্তু কাগজগুলো প্রেরণ করবেন, অন্যথায় পরবর্তী কার্যক্রম অর্থাৎ ভাইবা পরীক্ষায় আপনারা অংশগ্রহণ করতে পারবেন না। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা লিখিত পরীক্ষার সম্পূর্ণ ফলাফলটি এতক্ষণ ধরে দেখলেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করার মাধ্যমে অপরকে দেখার সুযোগ করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।